উপজেলা পরিষদ নির্বাচনে আমরা এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের তারাস উপজেলায়। তো দ্বিতীয় ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন সেটা 21শে মে অনুষ্ঠিত হবে। তো আমরা দেখছি যে এই তারাস উপজেলায় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান যারা প্রার্থী রয়েছেন তারা বিভিন্ন হাটবাজার এবং বিভিন্নভাবে তারা গণসংযোগ করে যাচ্ছেন, ভোটারদের মাঝে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। তো আমরা দেখছি যে আসলে প্রচারণা শেষ মুহূর্তে কিন্তু আসলে জমে উঠেছে এবং ভোটাররা কিন্তু আসলে তারাও বিভিন্ন প্রার্থীর সাথে কথা বলছেন এবং তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে আসলে তারা উন্নয়নের স্বার্থে এবং তাদের কাছে যারা সহজে যে সমস্ত প্রার্থীকে কাছে পাবেন এমন প্রার্থী বেছে নেবেন। আমরা একটু কথা বলতে চাই এই মুহূর্তে সিরাজগঞ্জের যিনি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জর্জিয়াস মিলন রুবেল। আপনি একটু বলবেন যে আসলে আপনি তো উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, আসলে কেমন সাড়া পাচ্ছেন? সত্যিকার অর্থে সারা ভালো হবে, এটাই স্বাভাবিক। তারাস উপজেলা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস বা ভারতবর্ষের ইতিহাস সমৃদ্ধ, প্রত্নতত্ত্ব এবং প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ একটি উপজেলা। যে উপজেলায় বাংলাদেশের একটি বিরল ঘটনা যে মুসলিম অধ্যুষিত হলেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একটি সমন্বিত এখানে সম্প্রীতিময় পরিবেশ এবং এখানকার নাগরিক আদিবাসী সহ যারা আছেন, আমি তো তাদের উত্তরসূরি হিসেবে, আমি তো কোনো প্রার্থী নই। তার কারণ আমার পিতা আমজাদ হোসেন মিলন দীর্ঘ রাজনৈতিক জীবনে মুক্তিযুদ্ধের সংগঠক, 2বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, 2বার উপজেলা চেয়ারম্যান এবং জাতীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ 50 বছর আওয়ামী লীগের 18 বছর সাধারণ সম্পাদক এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। যার কারণে প্রার্থী হিসেবে আমার সারাটা বেশি পড়বে, এটাই স্বাভাবিক। কারণ প্রার্থী আমি নই, প্রার্থী হচ্ছে এটাই যে আমি মুক্তিযুদ্ধ এবং এই অঞ্চলের আপামর জনসাধারণের নেতার প্রতিনিধি হিসেবে অথবা উত্তরসূরি হিসেবে আমাকে সবাই গ্রহণ করছে এবং আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আপনি শুনছিলেন যে আসলে উনি মুক্তিযোদ্ধার সন্তান এবং ওনার বাবা প্রয়াত যে গাজী আমজাদ হোসেন মিলন, উনি কিন্তু সংসদ সদস্য ছিলেন, সাবেক সংসদ সদস্য। তো আমরা বিভিন্ন ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে অবকাঠামো উন্নয়নের সাথে যারা সম্পৃক্ত থাকবে এমন প্রার্থীদের বেছে নেবেন। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল আমার কাছে উপজেলা পরিষদের নির্বাচনের প্রচারণার সর্বশেষ অবস্থা।